মালিক আপনাকে হারামের ভিতরে যাইতে দিবে না। আপনি তো মালিকের কাছে চান না, এক ওয়াক্ত খাবার না থাকলে পরের ওয়াক্তে আপনি ব্যাংকের কাছে দৌড়ান। অথচ কিস্তির মজাটা কি জানেন? আমাদের সমাজে বর্তমান কিস্তি আনলে এরপর দেখবেন তার মুখে হাসি কেমন যেন গোলাপ ফুল ফুটে গেছে, এত হাসি। কত সুন্দর টাকা 5 লাখ আনলে ছেলের শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি বেড়াইতে যাবে, ওনার মানে কি বলে, প্রত্যেক উক্তই গরুর গোশ, প্রত্যেক উক্তই খাসির গোশ, এত টাকা আসে করতে। যখন এই লোনের টাকা শেষ হয়ে যায়, যখন কিস্তি দেওয়া শুরু হয়ে যায়, তখন তার অবস্থাটা কি হয়? তখন তার অবস্থা কি হয়? ও মিয়া, আপনি কিস্তি আনছেন ভালো কথা, কিন্তু কিস্তি আনার পর যখন কিস্তি দেওয়ার সময় হয়ে যায়, এরপর আইসে দেখা যায় ওই ব্যক্তির টিনের চাল খুলে নিয়ে চলে গেছে, গলির গরু একটা খুলে নিয়ে চলে গেছে। এই হলো কিস্তির মজা। কিস্তি, এই জন্য আমি বলি যে কিস্তির মজা হলো চুলকনির মজার মতো। আপনি যখন চুলকাইবেন, চুলকাইতে মজা লাগে না? মজা লাগে, এমন মজা লাগে কেমন যেন মনে হয় খালি চুলকাইতে গোস্ত তো শেষ, হাড্ডি বার হয়ে লাগে, এত মজা লাগে চুলকাইলে। কিন্তু যখন চুলকনি ছাড়ান দেওয়া হয় তখন বোঝা যায় সাজাটা কারে কয়। কিস্তি আনলে বাড়ি শান্তি লাগে, যখন কিস্তি দিতে হয়, কিস্তি দেওয়া শুরু হয়ে যায়, তখন বোঝা যায় সাজাটা কারে কয়। দোস্ত, এজন্য এই ব্যাংকের কাছে মাথা নত না করে গভীর রাত্রে আল্লাহর কাছে মাথা নত করবেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রজনীতে উঠে যাই নামাজ বিছাইয়া, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেন, আল্লাহর কাছে কান্না করেন, মালিকের কাছে চান, তাহলে আপনার মাথা এই পেরেশানিও থাকবে না, আপনার কিস্তির কাছেও যাওয়া লাগবে না। আপনি আল্লাহর কাছে চান, আপনি কবেন যে চাইতো তো হয় না, আপনি চান, চাওয়ার মতো চান না। মানে 5 ওয়াক্ত নামাজে দোয়া সবাই করি, কিন্তু কবুল হয় না। হয় না কেন? সেই আমল নাই, এই জন্য কবুল হয় না, ঠিক কি না? সেই আমল আছে আমাদের, সেই আমল নাই, তাই কবুল হয় না। আপনার বিশ্বাস নাই, আপনার বিশ্বাস নাই যে আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ দিতে পারে, এই বিশ্বাস নাই। যদি কেউ, আজকে একটা বিষয় বলি, যদি কেউ বিশ্বাস থাকে 100% যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, যার বিশ্বাস 100% তার ফলাফলও 100%, যার বিশ্বাস 90 তার ফলাফলও 90, যার বিশ্বাস 0 তার ফলাফলও 0। এজন্য কিস্তির কাছে যাওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে। মালিক, ধনী বানানোর মালিকও আপনি, গরিব বানানোর মালিকও আপনি, আপনি আমাকে হারাম থেকে বেঁচে থাকার সেই তৌফিক দিন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে পরীক্ষা করব 1 নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ভয় দেখাইয়া। 2 নাম্বার, আমি আমার বান্দাকে পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণায় রাইখা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আমি আমার বান্দাকে পরীক্ষা করব কিছু মাল সম্পদ নষ্ট কইরা। আলোচনা বুঝতেছেন? আমি বান্দাকে পরীক্ষা করব কিছু মাল সম্পদ নষ্ট কইরা। এই যে দানের সময় আসছে, অনেকে দেখবেন দান ওই কি কয়, কারেন্ট কয় নাকি, এই পোক লাইগা একেবারে শেষ করে দিছে। এরপরে ওই বান্দা বলছে, আরে আল্লাহর একেবারে শেষ, আর খোলাই মার দিয়ে দিচ্ছে। অথচ আল্লাহ আপনার এই সম্পদ নষ্ট করে আপনাকে দেখতেছে যে আপনার ঈমান কেমন। যদি আপনার ঈমান মজবুত থাকতো তাহলে অবশ্যই আপনি এই আওয়াজটা বের করতেন না, আপনি এই আওয়াজটা বের করতেন, মালিক যা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহই তো দিছে, যদি আল্লাহ নেয় তো নেক, সমস্যা কি?
আর আপনার দান নষ্ট করবেন, তা করবে কার? তাদের জাকাত দেন না, আপনি তো তাদের ওসর আদায় করেন না, এই জন্য আপনার দান নষ্ট হয়। যারা হালালের পরে থাকে, যারা ওসর আদায় করে, আমার মনে হয় 100% বিশ্বাস তাদের মনে হয় ধানে কোনো ঝামেলা নাই, সম্পদের মধ্যেও কোনো ঝামেলা নাই, আছে নাকি? কিন্তু যারা ওসর আদায় করে না, হালাল পন্থা অবলম্বন করে না, আল্লাহর গজব তাদের পরেই আসে। যারা মধু না খাইছে, জীবনে কোনোদিন মধুর মজারে বুঝাইতে পারবেন? যে দুধ না খাইছে, ওরে জীবনে কোনোদিন দুধের মজা বুঝাইতে পারবেন না। যেই ব্যক্তি হালাল না খাইছে, ওরে কোনোদিন হালালের মজা বোঝানো যাবে না। হারাম খাইতে খাইতে হারামের মজা বোঝে। ও মিয়া, হারাম থেকে ফিরে আসো, আজকের থেকে তওবা করো, জীবনে আর হারামের পথ ধরবো না, হালালের পর থাকবো, আল্লাহ পাক রব্বুল আমিন শান্তি দান করবেন। যদি বিশ্বাস থাকে হালালের পর চলে আসবেন। এজন্য আল্লাহ বলেন, আমি বান্দাকে পরীক্ষা করব মাল সম্পদ নষ্ট করে। এই আপনাকে বাগেরহাট অঞ্চলে এক ব্যক্তি নামাজে যায় না কোনোদিন, তো এরপরে তাকে ধৈর্য বেঁধে কোনোভাবে একটু নামাজে নেছে। নামাজে নেওয়ার পরে 2 ওয়াক্ত নামাজ পড়ার পরে এরপর তার বাছুর মরে গেছে। এনে কই বাতিজা, যে কদিন নামাজে গেছিলাম না ওই কদিনই ভালো ছিলাম, তাহলে ওই কদিন কোনো ঝামেলা হয় নাই, কিন্তু নামাজে 2 ওয়াক্ত যাওয়ার পরে আমার গায়ের বাছুরটা মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছে, আপনাকে পরীক্ষা করছে, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি যে তহমাতটা দিলেন, আপনার কাছে প্রশ্ন করি বাবা, আপনার ঈমান কত দূর? আপনি নামাজে গেলেন আর আপনার গায়ের বাছুর মরে গেল, একটা খারাপ কথা না?